আমরা থানা রক্ষা করতে পারি না, সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো, এটা শফিকুল ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে? তাকে একটা দল করার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই দলের প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার উপর হামলা করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমি খুব অবাক হই যে আমাদের খুব শিক্ষিত জাতির নেতৃত্ব যারা দিচ্ছেন, তারা যখন জাতিকে সামনে নিয়ে কোনো কথা জাতির উপর চাপিয়ে দিয়ে বলেন যে পিয়ার পদ্ধতি এই জাতি বুঝে না, তখন আসলে শুধু জাতিকে অবমূল্যায়ন বা তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে জুলুম করা হয় না, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করে তোলা হয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি এই প্রসঙ্গগুলো এই জন্য বলছি, দেখেন আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি, কেউ কেউ মনে করেন যে এই স্থানীয় সরকার নির্বাচন বলার মধ্য দিয়ে আমরা নাকি নির্বাচনকে প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ এর মধ্যে দেখেন বা গন্ধ এর মধ্যে খোঁজেন। এই স্থানীয় সরকার নির্বাচন না চেয়ে আপনি যে আবার আমাদের সমস্ত নাগরিক সুবিধাগুলো বন্ধ করে রাখার এক বোকার স্বর্গে বাস করছেন, এ কারণে গোটা জনগণের একটা বড় অংশ বলছে প্রলম্বিত করার পরিবর্তে কেউ টেনে হিস্ট্রি নির্বাচনকে ত্বরান্বিত করার ষড়যন্ত্র করছেন। আপনি খুব সিম্পলি দল মতের ঊর্ধ্বে উঠে ওই 100 জন লোককে জিজ্ঞেস করেন, ওই 100 জন লোকের অন্তত 70 জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার, এটা যদি না বলে তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাহার করব না, যা শাস্তি দেবে এই জাতি আমরা তা মাথা পেতে নেব। কারণ কি? এটার জন্য কারণ তো আছে ভাই, এটার জন্য তো কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে আমাদের এই শিক্ষিত জাতি, শিক্ষিত অঞ্চল, শিক্ষিত গোষ্ঠী, তারাই আমরা বক্তৃতা করছি আমার কথা না শুনলে টিউনও থাকতে পারবেন না, আমার কথা না শুনলে ওসি থাকতে পারবেন না, এলাকা ছাড়তে হবে, আমার কথা না শুনলে আপনি ডিসিগিরি করতে পারবেন না, আমার কথা না শুনলে, আমার লোক না ছাড়লে থানা ভাঙচুর করে ফেলবে, আপনারা কিছুই করতে পারবেন না। কিছু করা যাচ্ছে না তো। আমরা থানা রক্ষা করতে পারি না, সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো, এটা শফিকুল ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে? আমি আমার এলাকার কথা মাঝে মধ্যে বলি, এলাকার কথা তো একটা টোকেন এলাকা, এটা সেই এলাকা তো এখন এই গতকালকেও তো আমাদের মিডিয়াতে আমি দেখলাম, আমি আমার খোঁজ নিয়েছি, আমার ভাইদেরকে আমি বলেছি, তাকে একটা দল করার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই দলের প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার উপর হামলা করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কেন সে ওই দল করবে না? তাহলে ফেসিবাদ মুক্ত আমরা যখন বলছি, সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে, প্রশাসনে, বিভিন্ন কেন্দ্রে রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দোসররা বসে আছে, সেই দোসরদের দিয়ে আপনি কি করে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন? এটা কি করে আপনি আশা করেন?